বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকেও নাকি সীমান্তে ড্রোন ওড়ানো হচ্ছে এবং এই ড্রোন উড়িয়ে বিএসএফ এর যে সমস্ত ঘাঁটি রয়েছে সেইগুলোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছে। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখোনি। বাংলাদেশকে এতদিন ভারত অনেক হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল এত ছোট্ট দেশকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এজন্যই তারা আমাদের সাথে এতদিন যা ইচ্ছা তা করেছে, আগ্রাসন চালিয়েছে প্রতিনিয়ত। তবে বদলে যাওয়া নতুন বাংলাদেশকে ঘুঘুর ফাঁদের মতোই দেখছে ভারত। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিও বদলে গেছে। চোখে চোখ রেখে ভারতকে প্রতিনিয়ত জবাব দিচ্ছে বাংলাদেশ। তাদের বিএসএফের ঘাঁটির উপর নজর রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। অথচ মাত্র 1 বছর আগেও এমনটা কল্পনাও করা যেত না। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিও সীমান্তে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না ভারতকে। সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির ড্রোন মোতায়েন নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই সীমান্তে অনেক এরকম জায়গা রয়েছে, যেরকম আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন যে মানুষের রান্নাঘর হয়তো বাংলাদেশে, তার শোয়ার ঘর ভারতে। এই রকমও সীমান্ত কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। তো এই জায়গায় এই ধরনের বিভিন্ন বিষয়ের সুযোগ নিয়ে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকেও নাকি সীমান্তে ড্রোন ওড়ানো হচ্ছে এবং এই ড্রোন উড়িয়ে বিএসএফ এর যে সমস্ত ঘাঁটি রয়েছে সেইগুলোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমরা কোথায় ভারতীয় সেনা, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স বিভিন্ন তারা কীরকম তারা প্রস্তুতি রেখেছে বা কোথায় কি তাদের সব ঘাঁটি রয়েছে এগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। আমরা এই বিষয়টা নিয়ে আমি একটু স্যারের কাছে আসব। সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন বিএসএফ ডিআইজি। টার্কিশ ড্রোন হাতে পেয়েছে এই বাংলাদেশ। এবারে বাংলাদেশ এটা হাতে পাওয়ার পর বুঝতে হবে কোন সময় তারা হাতে পেল এবং সেটাকে তারা কিভাবে ইউজ করছে। সীমান্তে এই ড্রোনগুলোকে তারা ব্যবহার করছে। এতে একটা জিনিস এক্সপোজ হলো যে টার্কি ইজ হেল্পিং বাংলাদেশ। In turn, also Pakistan has already taken over Bangladesh, probably strategically and warfare wise. এখন এই যে জায়গাটা ড্রোনটা, এই ড্রোনটা টার্কিশ ড্রোন, বন্ধু দেশ বর্তমানে নয়, তারা তাদের দিয়েছে, আমি নিশ্চয়ই খুশি হব না, কিন্তু যে মেশিনের যে গুণ সেটা তো আমাকে মানতেই হবে এবং আমাকে তৈরি থাকতে হবে তাকে কাউন্টার করার জন্য। আজকের পদাতিক যুদ্ধে হোক অথবা জলযুদ্ধে হোক কিংবা আকাশের যুদ্ধেই হোক না কেন, প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং অ্যাডভান্স ইন্টেলিজেন্স আমার কাছে দিতে হবে। এখন হিউম্যান পসিবিলিটি সব জায়গায় সবসময় হয় না যে হতে পারে, এবং আমি দুঃখের সঙ্গে বলবো যে বেশ কিছু হয়তো আমাদেরও আছে যে আমরা যথাসময়ে সতর্ক নই এবং আমরা এইটা যে এই আমার পারিপার্শ্বিক জগতে কি হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি খবর সংগ্রহ করার আমরা দেখাইনি আমাদের ইচ্ছা। তাহলে হয়তো এটা এতটা বাড়তে পারতো না। আজকে যে যারা আজকে এই বাংলাদেশে বসে বিভিন্ন দলের হয়ে গেছে, বিভিন্নভাবে তারা আমাদের খারাপ কথা বলছে। এতদিন ভারত নিজেকে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু দেশ দাবি করে লুট করত। আজ যখন বাংলাদেশ নিজের অধিকার বুঝে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে, তখন পশ্চিমবাংলার দাদারা মিডিয়ার সামনে এসে বলছে বাংলাদেশ ভারতের বন্ধু নয়। বাহ ভারত বাহ, এক আজব বন্ধু দেশ যারা বন্ধু দেশের এগিয়ে যাওয়া মানতে পারে না, বন্ধুত্বের নাম করে লুটপাট করে, শোষণ করে। হয়তো এজন্যই বলা হয় ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। এজন্যই ভারত এই উপমহাদেশে একা হয়ে গিয়েছে। ভারতের মতো বন্ধু দেশের প্রয়োজন নেই আমাদের, যারা শুধু সুবিধা নিতে জানে, দিতে জানে না। তুরস্ক, চীন ও পাকিস্তানকে সাথে নিয়ে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য রুখে দিবে নতুন বাংলাদেশ। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।